গুড মর্নিং। আমি উঠে পড়েছি আর এটা আমার শ্বশুরবাড়ির প্রথম ব্লগ, মানে বিয়ের পর। তো দেখো আমার বিছানাটাকে আমি পরিষ্কার করে নিলাম ব্রাশ ট্রাশ করে। দেন ও যাবে অফিস, প্রথমবার ওখান থেকে অফিস যাবে। তো রেডি হয়ে গিয়েছিল সকাল সকাল। তো রেডি হয়ে ওকে গুছিয়ে দিচ্ছিলাম আমি। তো তাড়াহুড়ো করে স্নান করে নিয়ে রেডি হয়ে গেল। এবার আমি একটু লাঞ্চটা গুছিয়ে দিলাম, ও যেহেতু টিফিন খাবে দুপুরে, তো লাঞ্চটা দিয়ে দিলাম। দিয়ে ওর গাড়ি প্রথম যাচ্ছে, তো মানে আমাদের একটা টেনশনও হচ্ছিল। তারপর মামনি চাকায় জল দিয়ে দিল যে যাচ্ছে, একটা রিচুয়াল থাকে মায়েদের। তারপর বাই বাই করে দিলাম। ও যে চলে যায় তখন তারপর সবাই ফ্রি হয়ে যায়, মানে যতক্ষণ বাড়ি থেকে একটু হয়। দেন এখানে পায়রাগুলো ছিল, তাদের সাথে একটু খেলা করে নিলাম বাড়ির সামনে। তো এটা আমাদের বাড়ি। স্নান কমপ্লিট হয়ে গেল, তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি বাড়িতে থাকলে শাড়ি পরি, মানে ওটা সুতির শাড়ি থাকে, কমফোর্টেবল থাকে। তো শাড়ি টাড়ি পরে নিয়ে এবার একটু ঠাকুর ঘরে গেলাম। ঠাকুরে দেখলাম মামনি সব করে দিল। তো মামনি যাবে হাড়োয়াতে ভিডিও অফিসে। তো আমাকে যেতে বলছিল, কিন্তু আমার অনেকটা পড়াশোনার চাপ ছিল, তাই আমি রেডি হলাম, টিপটা পরছিলাম। তো সিঁদুরটা পরবো, মানে এটা একটা মানে বিয়ের পরে একটা মানে সাজগোজের একটা হয়ে গিয়েছে। আগে তো স্নান করে মুখে ক্রিম মাখলেই হয়ে যেত, কিন্তু এখন অনেক কিছু করতে হয়। সিঁদুর পরতে হয়, টিপ পরতে হয়। তো ওটা আমাদের একটু রিচুয়াল থাকে, বলেছে যে কিছুদিন মানতে হবে যে শাঁখা পলা পরে থাকা, এটা সিঁদুরটা তো পরতেই হবে। সবাই হয়তো জানো আমি আরবিউ ইউনিভার্সিটি থেকে MA করছি। তো এটা আমার সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে আমি ভর্তি হয়েছি, সেখানে আমার অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো আমার আর 5 দিনের মধ্যে বিয়ের জন্য আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি, তাই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম যে আমাদের করতে হবে। আর বাপি এইদিকে অর্গানাইজ করছে আমাদের টিভি ক্যাবিনেটটাকে। আর আকাশটা কি সুন্দর একটা গিফট দিয়েছে ফটো দিয়ে, আর এটা সুপ্রিয়া দিয়েছে আমাদের। তো এইগুলোকে বাপি একটু অর্গানাইজ করে রাখছিল, আর আমি গানটা ছেড়ে একটু লেখাপড়া করছিলাম, মানে ফাঁকিবাজি লেখাপড়া লিখছিলাম আমি আর কি, ফোন দেখে দেখে। তো সেই জন্যে আরও বাড়িতে কেউ ছিল না, আমি আর বাপি ছিলাম, একটু বোর হচ্ছিলাম, তাই গান ছেড়ে একটু লেখা করছি। কিছুর মধ্যে থাকলে সময়টা কেটে যায়, তার জন্য ওটা টাইম পাস হচ্ছিল আর কি। আর বাড়িতে থাকলে তো আমি অনেক কিছুই করি, মানে স্কুল থাকে, অনেক কিছুই থাকে। এখন যেহেতু স্কুল নেই, মানে কিছুদিন আমি লিভ নিয়েছি, তার জন্য আমি আমার অ্যাসাইনমেন্টগুলো আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। দেন মামনিকে ফোন করলাম, মামনি এসে গেল। মামনি আমাকে যেতে বলেছিল, কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল বলে আসেনি। তো মামনি এসে গেল, আমরা সবাই মিলে লাঞ্চ করে নিলাম। ডিমের তরকারি হয়েছিল আর ভিন্ডি আলুর তরকারি। আমরা মুভি দেখতে দেখতে খেয়ে নিলাম। একটু দুপুরে ন্যাপ নেওয়ার পর উঠোনটায় আসলাম। মামনির অনেক কটা মুরগি আছে, তো মানে বেতাল ভালোবাসে, তাদের জন্যে এই পাতাগুলো এনেছে আর ডাকছে খাবি আয়, তা ছুটে এসেছে। তো সেটা একটা ক্যাপচার করে নিলাম, মানে আমার কাছে এটা নতুনের ব্যাপার। দিনটা পুরো ভালোই কাটলো। তারপরে আসলো একটা আমাদের পাড়ার রাস্তায় ভুট্টাওয়ালা, তো আমরা গেলাম, সবার জন্য ভুট্টাও দিলাম, মানে আরও 2টো কাকিমা ছিল তাদেরও দিলাম। দেন একটু রাতেই দেখলাম বাবু চলে এসেছে, সন্ধ্যের পরেই চলে আসলো। আমরা একটা পকোড়া খেলাম। আমার জন্য পকোড়া এনেছিল। তারপর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো দেখতে চাও কিনা।